আজকের যে অবরোধ আন্দোলন এটি ভৈরববাসীর দীর্ঘদিনের প্রত্যাশা যে ভৈরবকে জেলা বাস্তবায়ন হবে। দীর্ঘ 16-17 বছর ভৈরববাসী এটার জন্য প্রতীক্ষায় ছিল, কিন্তু আমরা দেখছি ইন্টারিম সরকার, নতুন সিটি কর্পোরেশন, বিভিন্ন থানা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হচ্ছে, কিন্তু ভৈরব জেলা যেহেতু বাস্তবায়ন হচ্ছে না, ভৈরববাসীর মনের দীর্ঘ খুবেরই প্রতিফলন এখন ঘটছে। আমরা আশা করি এই সরকারের কাছে দাবি জানাই ভৈরবকে অতি দ্রুত বাস্তবায়ন করে যেন ভৈরবকে জেলা বাস্তবায়ন করা হয়। ধন্যবাদ। যে আমাদের অধিকার সরকার আদায় করে দেখ, না হয় আমরা অনির্দিষ্টকালের জন্য পুরো ভৈরবকে আমরা ব্লকেট করে দেব। আপনারা তো ইতিমধ্যে দেখেছেন যে আমাদের ভৈরবে কি অপ্রকৃতি একটা ঘটনা ঘটেছে। আমাদের ভৈরব সারা বাংলাদেশ, আমরা যদি ভৈরব বন্ধ করে দেই তাহলে সারা বাংলাদেশ এমনিতেই বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের কয়েকটা বিভাগের রেলপথ এবং সড়কপথ আমাদের ভৈরবের উপর দিয়ে আমরা এই ভৈরবের যত রাস্তাঘাট যে সমস্ত বন্ধ করে দেবো, এবং ঢাকার যে কারেন্টের যে লাইন, গ্যাসের লাইন আমাদের ভৈরবের উপর দিয়ে গিয়েছে। যদি সরকার আমাদের দাবি আদায় না করে আমাদের আমি বারবার বলছি আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা কি ঘুমিয়ে গেছি, হারিয়ে গেছে। আজকে দীর্ঘদিনের দাবি ভৈরববাসীর যে ভৈরব জেলা করার জন্য। এটা ভৌগোলিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শহর এবং ভৌগোলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ একটা এলাকা। এখানে নদী বন্দর রয়েছে, এখানে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসার জন্য বিখ্যাত, এবং আমাদের রেলওয়ে জংশন রয়েছে। এই দাবিটি দীর্ঘদিনের। আমরা ভৈরববাসীর পক্ষ থেকে ভৈরববাসীর যে দাবি, প্রাণের দাবি, সেটার সাথে আমরা একত্রতা ঘোষণা করছি। আমি ভৈরব জেলা বাস্তবায়নের জন্য আমরা 12 অক্টোবর থেকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, 13 দিন যাবৎ শান্তিপূর্ণ আন্দোলন করছি, মানববন্ধন করলাম, বিভিন্ন স্মারকলিপি দিলাম, যতটুকু দরকার সব কিছুই করছি, নৌপথে, রেলপথে এবং সড়কপথে। তারপর আমরা গতকাল থেকে আমরা ওই ব্লকেট কর্মসূচি ঘোষণা করলাম। গতকাল 2 ঘন্টার মতো ভৈরব দুর্গমুড়ে আমরা ব্লকেট পালন করছি শান্তিপূর্ণভাবে। আজকেও আমরা গতকালকের মতো আজকে রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণভাবে ব্লকেট কর্মসূচি পালন করতেছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদেরকে এনার্জি আছে, আমাকে